2-3 দিন অন্তর অন্তর কোনো না কোনো সরকারি কর্মচারী সেখানে পুরনো খাতাপত্র খুঁজতে আসতো। আমি তাদেরই ধরে খেয়ে ফেলতাম। এক চিড়িয়াখানার একটা খাঁচায় 2টো সিংহ থাকতো। একটাকে জঙ্গল থেকে আনা হয়েছিল, আর একটা সেই চিড়িয়াখানাতেই জন্ম নিয়েছিল। একদিন চিড়িয়াখানার এক কর্মচারী খাবার দিতে এসে ভুল করে দরজা বন্ধ না করেই চলে যায়। সুযোগ পেয়েই 2টো সিংহ বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসেই জঙ্গলে থাকা সিংহ জঙ্গলের দিকে রওনা দেয়। এদিকে চিড়িয়াখানায় জন্ম নেওয়া সিংহ জঙ্গল সম্পর্কে তেমন কোনো ধারণা তার ছিল না, তাই সে শহরের ভেতরে ঢুকে পড়ে। চিড়িয়াখানা থেকে 2টো সিংহ বেরিয়ে গেছে, এই খবরে সারা শহরে হট্টগোল পড়ে গেছে। চিড়িয়াখানার কর্মচারী, পুলিশ, বন দপ্তরের কর্মচারীরা সবাই মিলে তখন সিংহ দুটোকে খুঁজতে থাকে। পায়ের ছাপ দেখে দেখে তারা বনের ভিতরে প্রবেশ করে। ফাঁদ পেতে অনেক কষ্ট করে 3 দিনের মাথায় গিয়ে জঙ্গলে থাকা সিংহটাকে ধরে। অপরদিকে শহরে ঢোকা সিংহের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাকা রাস্তা, তাই পায়ের ছাপও পাওয়া যায় না। 1 দিন 2 দিন করে প্রায় 6 মাস কেটে যায়, তবু শহরের সিংহের কোনো খোঁজ মেলে না। তার খোঁজ করা একরকম বন্ধ হয়ে যায়। প্রায় 8-9 মাস পরে আবার শহরে হট্টগোল শুরু হয়ে গেছে। শহরের সিংহের খোঁজ পাওয়া গেছে। অনেক কষ্টের পর তাকে ধরা হয়েছে। ধরে এনে তাকে আবার সেই চিড়িয়াখানায় সেই জঙ্গলের সিংহের সাথেই রাখা হলো। এতদিন পরে যখন 2 সিংহের আবার দেখা হলো, তখন জঙ্গলে থাকা সিংহ শহরের সিংহকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি তো 3 দিনেই ধরা পড়ে গেছিলাম, তুমি এতদিন কি করে লুকিয়েছিলে আর কোথায় ছিলে? শহরের সিংহ তখন বলল, আরে ভাই, আমি শহরের হট্টগোলে ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে একটা সরকারি অফিসে ঢুকে পড়ি। সেখানে সরকারি খাতাপত্র, ফাইল ঢিপ করা ছিল, আমি তার পেছনেই লুকিয়েছিলাম। জঙ্গলের সিংহ এই কথা শুনে বলল, কিন্তু ভাই, তুমি ওখানে খেতে কি? তোমাকে দেখে তো কমজোরি মনে হচ্ছে না, বরং আগের থেকে তোমার চেহারা অনেক ভালো হয়ে গেছে। শহরের সিংহ বলল, আরে ভাই, ওখানে খাবারের কোনো কমতি ছিল না। 2-3 দিন অন্তর অন্তর কোনো না কোনো সরকারি কর্মচারী সেখানে পুরনো খাতাপত্র খুঁজতে আসতো, আমি তাদেরই ধরে খেয়ে ফেলতাম। সরকারি কর্মচারী গায়েব হওয়ায় সরকারি কাজ তো আর থেমে থাকে না, সেইখানে 2-3 দিনের ভিতরে আবার কোনো নতুন কর্মচারী চলে আসতো, তাই আমার আর কোনো চিন্তা ছিল না। এতটা শুনে জঙ্গলের সিংহ কিছুটা চিন্তা করে বলল, ভাই, তোমার থাকার চিন্তা ছিল না, খাওয়ারও কোনো চিন্তা ছিল না, তাহলে ধরা পড়লে কেন? শহরের সিংহ তখন বলল, আরে ভাই, কি বলবো আর, আমারই বড় একটা ভুল হয়ে গেছিল। গ্রামের সিংহ তখন জিজ্ঞাসা করলো, কি ভুল ভাই? শহরের সিংহ বলল, আর বলিস না, একদিন এক চাওয়ালা সেখানে কিছু খুঁজতে এসেছিল। আমি বুঝতে পারিনি যে ও চাওয়ালা, আমি ধরে খেয়ে ফেলেছিলাম। চাওয়ালাকে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অফিসের মধ্যে একেবারে শোরগোল পড়ে গেল। চা না খেলে কেউ তো কাজই করতে পারে না, ফলে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। অফিসের বড় বাবু, ছোট বাবু, এমনকি চাপরাশি পর্যন্ত চাওয়ালাকে খুঁজতে থাকে। আর চাওয়ালাকে খুঁজতে খুঁজতে সবার নজর পড়ে আমার দিকে। তারপর আর কি, আমাকে ধরে আবার এই চিড়িয়াখানায় ভরে দিল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।